চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ১৪ মাস পর এ নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি। শুক্রবার ২৭ সেপ্টেম্বর দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানিকারকরা বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। চালের রপ্তানি শুল্কও কমিয়ে ১০% আনা হয়েছে। আগে রপ্তানি শুল্কের হার ছিল ২০%। এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতের চাল রপ্তানিকারকরা। দেশটির অন্যতম চাল রপ্তানি কোম্পানি রাইস ভিলার শীর্ষ নির্বাহী সুরজ আগারওয়াল বলেন, সরকারের এই সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্র এবং আন্তর্জাতিক চালের বাজারে গেম চেঞ্জারের ভূমিকা রাখবে। একদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমে আসবে, অন্যদিকে কৃষকরাও লাভবান হবেন। গত বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় চালের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষ প্রধান খাদ্য হিসেবে ভাত খেয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাল উৎপাদনে এই মুহূর্তে বিশ্বের শীর্ষে রয়েছে ৬টি দেশ। দেশগুলো হল বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। অন্যদিকে চাল রপ্তানির দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারত। প্রতিদিন বিশ্ববাজারে যে পরিমাণ চাল কেনাবেচা হয়, তার ৪০%ই আসে ভারত থেকে। ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছিল চালের দাম।